সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। দুদিনব্যাপী এই নির্বাচনে মোট ৫,০২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সভাপতি ও সম্পাদক সহ ১৪টি পদের নির্বাচনে সরকার সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নির্বাচনী লড়াইয়ে সাদা প্যানেল থেকে সভাপতি পদে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে মোহাম্মদ আজহারুল্লাহ ভূঁইয়া, আর নীল প্যানেল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ও মাহবুবুদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবারই তাদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকরা ব্যস্ত সময় পার করেছেন। উভয় প্যানেলেই জয়ের ব্যাপারে আশাবাদী। আমি যদি এইবারে নির্বাচিত হতে পারি, আমি আশা করি এই বার এবং বেঞ্চের মধ্যে এমনভাবে একটা সেতুবন্ধন তৈরি করব যাতে বিচারপতিদেরও কোনো অসুবিধা না হয়, আইনজীবীদেরও কোনো অসুবিধা না হয় এবং বিচারপ্রার্থী মানুষদেরও কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে আমার প্রধান কর্ম এবং আমরাই পারি ইনশাআল্লাহ এই বারকে দল নিরপেক্ষ রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। ভোটারদের পেশাগত সুযোগ সুবিধা বাড়ানো সহ অন্যান্য বিষয়ে প্রায় একই ধরনের আশার বাণী শুনিয়েছেন উভয় প্যানেলের প্রার্থীরা। সুপ্রিম কোর্ট অঙ্গন এটাকে কোনো অবস্থাতেই রাজনীতির একটা প্ল্যাটফর্ম বা বক্তব্যস্থল করা উচিত হবে না। কারণ রাজনীতি করার জায়গা আমরা যে দলই করি না কেন, আমিও করি একটা দল, বাইরে করতে পারবো, নট হিয়ার। এটার মূলত আরেকটা কথা হচ্ছে যে সাধারণ আইনজীবীদের কল্যাণের জন্য যা যা করার আমরা জানি, যেগুলো আইডেন্টিফাইড বা চিহ্নিত হয়েছে, সেগুলি আমি করার চেষ্টা করব। এ ব্যাপারে আমি অঙ্গীকার করতে পারি। টানা কয়েক বছর পরাজিত হওয়ার পর এবার জয় পেতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন বিএনপি জামাত সমর্থক প্রার্থীরা। তবে বিজয়ী কারা হবে তার জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।